আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে রান্নাটা করব। প্রথমে আমরা একটি প্যানে 1 কাপ তেল দিয়ে দিব। সেই তেলে আমরা কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। এখন আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে প্যানে লেগে না যায়। এখন আবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এখানে শাকগুলো আপনারা চাইলে আরো ছোট করেও কাটতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমার সুবিধা মতো। এখন এটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। শাকগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা এটার সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, যাতে শাক এবং আলুটা একসাথে ভালোভাবে সিদ্ধ হতে পারে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিবেন। এখন একটু নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়। ঢাকার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ছিটিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এটা একটু দেখে নিব কিরকম কি পর্যায়ে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ শাক দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করেছি, সাথে কিছুটা আলু কেটে দিয়েছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।